হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কে আর ক্রিকেট নিউজ। কেমন আছো তোমরা? সত্যি কথা বলতে গাইস, আজকে কি ভিডিও বানাবো ভাই, সত্যি কথা বলতে আজকে আমি কোনো কন্টেন্টই ধরে পাচ্ছিলাম না। কিন্তু দেখি আমরা বিজয় হাজারে ট্রফির পারফরমেন্স এবং কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের পারফরমেন্স ভাই আউটস্ট্যান্ডিং। সত্যি কথা বলতে গেলে রিঙ্কু সিং কি পারফরমেন্স দিল রে ভাই, এবং বিরাট কোহলি 2016 সালে যে ইন্টেন্ট নিয়ে এবং যে ইউগো নিয়ে ব্যাটিং করতো, সেই ইউগো নিয়ে ভাই কিন্তু কামব্যাক করেছে। এবং বিরাট কোহলি কিরকম পারফরমেন্স করেছে এবং কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার কোন কোন প্লেয়ারগুলো পারফরমেন্স করলো তা আমরা কিন্তু এক নজরে দেখে নিব। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আলোচনা করি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার নিয়ে, যে কোন কোন প্লেয়ারগুলো রঞ্জি ট্রফিতে মারাত্মক লেভেলে ব্যাটিং করলো এবং পারফর্ম করলো। সর্বপ্রথম থাকছে কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার ম্যান রিঙ্কু সিং। আমরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে ভাই। সত্যি কথা বলতে 56 বলে 100 রান কমপ্লিট করেছে এবং নট আউট হয়ে ফিরে এসছেন রিঙ্কু সিং। অসাধারণ ভাই, সত্যি কথা বলতে কলকাতা নাইট রাইডার্স তাকে ব্যাক করছে এবং এত টাকা দিয়ে খেলাচ্ছে। কলকাতা নাইট রাইডার্সকে রিঙ্কু সিং আইপিএল আগে কিছু উপহার দিল তার পারফরমেন্স বিদায়। ঠিক তা উল্টো দিকে 2 নম্বর যে প্লেয়ারটি রয়েছে সেটি হচ্ছে আনিকুল রয়। আনিকুল রয়কে চান্স দিচ্ছে না, কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট তাকে কিন্তু প্রতিনিয়তভাবে ব্যাক করছে ভাই। এবং সেই প্লেয়ারটি কিন্তু ভালো প্লেয়ার, ডেফিনেটলি ভালো প্লেয়ার। সে কিন্তু বোলিং অলরাউন্ডার হয়ে মারাত্মক লেভেলে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে এবং 43 বলে কিন্তু 52 রান করেছেন এবং আউটস্ট্যান্ডিং ভাই একটা বোলিং অলরাউন্ডার হয়ে। ঠিকটা উল্টো দিকে আমি যদি এই ক্রিকেটের মেন ক্যারেক্টার নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি ভাই অসাধারণ, সত্যি কথা বলতে বিরাট কোহলি সেঞ্চুরি কিন্তু লোডিং ছিল ভাই। 2016 সালে যে ইন্টেন্ট নিয়ে, যে ইগো নিয়ে ব্যাটিং করতো, সেই ইগো নিয়ে কিন্তু আবারও শেষ সোয়াগটা নিয়ে কিন্তু ফিরে এসছে 2025 শেষ হতে হতে। ঠিকটা উল্টো দিকে বিরাট কোহলি প্রথম রঞ্জি ট্রফিতে করেছিলেন 100 রান এবং এই ম্যাচটিতে করেছে ভাই সত্যি কথা বলতে 61 বলে 77 রান করেছেন এবং আবারও বুঝিয়েছে কিন্তু সে কতটা দুর্দান্ত ছন্দে রয়েছে। ঠিক তাই ঋষভ পান্ত করেছেন 79 বলে 70 রান করেছেন এবং অসাধারণ একটা পারি খেলেছে ঋষভ পান্ত। এবং আমরা যদি বিরাট কোহলি লাস্ট 6টা ইনিংস নিয়ে আলোচনা করি, তাহলে তোমরা বুঝতে পারবে সে তার 6টা ইনিংস দেখে যে বিরাট কোহলি কতটা মারাত্মক লেভেলে ছন্দে রয়েছে। এই 6 ইনিংসের মধ্যে বিরাট কোহলির প্রথম ইনিংসটি ছিল, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 নম্বর ওডিআই ম্যাচটি। আউটস্ট্যান্ডিং ভাই মারাত্মক লেভেল পারফরমেন্স করেছে এবং 81 বলে 74 রান করেছেন। ঠিক তাই উল্টো দিকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 120 বলে 135 রান। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটিতে 93 বলে 120 রান। ঠিক তাই উল্টো দিকে 3 নম্বর ওডিআই ম্যাচটিতে 45 বলে 65 একটা নট আউট পারি খেলেছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি। এবং এখান থেকে শেষ নয় ভাই, বিজয় হাজারে ট্রফিতে 101 বলে 131 রান এবং 61 বলে 77 রান খেললেন এবং অসাধারণ পারফরমেন্স করলেন বিরাট কোহলি। তো ইনিংসটা দেখে বিরাট কোহলি হিটার্সদের আমি বলছি ভাই, বিরাট কোহলি কি একটু কম খেলে দিচ্ছে, না আর একটু খেলতে হবে বিরাট কোহলিকে বলো? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং ভিডিওটা ফলো করতে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।